মীরা এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। তাহার এই জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে। তার মধ্যে করতে হবে বিরুদ্ধ আচরণ। সবাই করি বর্ণনা, নইলে তো আর কবিগান হবে না। কবিগান হওয়া দায়। আর আপনারা থাকলে চুপ করে আমরা বলতে পারি খুব করিয়া। এই জন্য বারে বারে নিবেদন জানাই ভক্ত শ্রোতার পাই। কারণ আমি প্রথম প্রশ্ন করেছিলাম, তাই মীরা তোমার কাছে জানতে চাই, তুমি প্রণাম দিলে না কেন ওই মা কালিকার পায়? মীরা এসে বলে, তাই প্রণাম দেবার ইচ্ছা নাই। বলো তোমরা পাঠা বলি প্রথা পেলে কোন জায়গায়? তাই না? পাঠা বলি দাও বলে প্রণাম নেই নেই মায়ের চরণ তলে, এই কথা সভাস্থলে বোঝাইয়ে যায়। কিন্তু আমি চিন্তা করি অন্তরে, বলতে পারো মীরা আমার ধারে, তুমি এত পাঠা দরদি হলে কিসের দায়? স্বামীর প্রতি কোনো ভক্তি নাই, শাশুড়ির প্রতি কোনো ভক্তি নাই, উনি পাঠা দরদি হইছে, পাঠা বলি দাও কেন? আমি বলি সভা তলায় একটা বজ্জাতে মহিলা, এরকম ধরনের মহিলা যত কমাই ততই ভালো হয়। কিন্তু মা আপনাদের কই না, এই মীরারে কই। কারণ ওনার অবস্থা বেশি ভালো না। কারণ আমার কথায় রাখুন নিরিখ, পাঠা হচ্ছে কামের প্রতীক। সেই পাঠা বলি দিলে জগতের মঙ্গল হয়। পাঠার জন্ম কোথায় বলতে পারেন আমায়? যে পাঠার জন্ম মাতৃগর্ভাধারে প্রসব হওয়ার পরে ওই মায়ের উপরে অত্যাচার চালাতে দ্বিধাবোধ করে না মহাশয়, সেই পাঠা বলি দিলে আমি বলি সভাস্থলে তাতে কি দোষ পড়ে গায়? কি এখন তো মাথা ঝুলছেন, তখন তো কিছু করলেন না। যে পাঠা নিজের মায়ের উপর অত্যাচার চালায় সেই পাঠা বলি দিলে মঙ্গল হয়। আপনি করেন হয় না? যত পাঠা আছে সব পাঠারে কাটবো দেই, তোমার বাবা কি করে? কথা কওয়ার হয়ে যায়। তারপরে দাঁড়িয়ে বলি সবার বরাবরই আমরা যখন পূজা করি তখন ওই পাঠাকে আমরা মায়ের চরণে নিবেদন করি। আর ওই নিবেদনের দ্বারায় তখন ওই পাঠা থাকে না, অন্তরে করুন বিবেচনা, ওই পাঠা তখন প্রসাদ হয়ে যায়। আর ওই যখন প্রসাদ হয় সবাই ভক্তরা খায়। আর তুমি কোয়াও কি? আমার তো লজ্জায় মরে যাই ধর্মরাজ সবাই। তারপরে বললাম কি, যে কালাকালির মধ্যে কেবা সৃষ্ট হয়? বলে আমার কৃষ্ণের উপরে কেউ নাই নাই নাই। আমি তো মরে যাই লজ্জায়। কারণ আমি বলি সভা পাশে মীরা যুগে যুগে ভগবান আসে, নয়ন জলে ভেসে ভেসে ভাবাবেশে মাতৃ পূজা দেয়। এমন প্রমাণ অনেক আছে, খুলে বলি সবার কাছে। অর্জুনকে একদিন কৃষ্ণ ডেকে কয়, কুরুক্ষেত্র যুদ্ধের আগে আমি বলি অর্জুন তোমার বুড়ো ভাগে, তুমি যদি যুদ্ধে জয়ী হতে চাও ওই সময় ধরো আমার কথা, ধরো আগে শক্তি পূজা করো, শক্তি সহায় হলে যুদ্ধে হবা জয় জয় জয়। এইবার অর্জুন তখন ডেকে কয়, তাহলে বলতে পারো আমায় শক্তি পূজা হবে কি করিয়ে, একটু বিধান দাও আমায়। যিনি কৃষ্ণ নটবরে তখন বালু নিয়ে করে মাতৃমূর্তি করিল স্থাপন। অর্জুন আর কৃষ্ণ মায়ের সখাসে বসে বসে পুজিল মায়ের রাত তুলো চরণ। মা এসে তখন দেখা দিল, ডেকে বলল কি চাষে সময়? অর্জুন ডেকে বলে, তাই মা আমি যুদ্ধে জয়ী হতে চাই, সেই শুভ আশীর্বাদ দাও আমার মাথায়। তখন মা আশীর্বাদ দেয়, যা তোদের হবে জয় জয় জয়। বড়কে কৃষ্ণ, কে কয়? মীরা। পুজো তো লোকে অর্জুন আর কৃষ্ণ। কার? মা কালীর। বড়কে কৃষ্ণ, কে কয়? সাতকান্দনী মীরা। এইবার এই যে রামচন্দ্র দুর্গা পূজা করেছিল, করে নাই বাবা? করে নাই? রামচন্দ্র দুর্গা পূজা করেছিল, খুলে বলি সভা তলো। তাহলে কৃষ্ণ করলো, রামচন্দ্র করলো, যুগে যুগে যত ভগবান এলো এমনি ভাবে শক্তি পূজা করে মহাশয়। এমনি ভাবে যদি শক্তি পূজা করে কি বলবো সভা পরে, তাতে কৃষ্ণ কোন কায়দায় বড় হয়? অন্তরে করুন ধারণা,
এই দেবতাদের যত অস্ত্র আছে খুলে বলি আপনাদের কাছে, যতক্ষণ পর্যন্ত আমার মা সহায় না হবে একখানা অস্ত্র চলবে না। চলবে? তরবারি চলবে না, বাণ চলবে না। তাই যদি চলতো, রাবণের সঙ্গে যখন যুদ্ধ আসবে অন্তর দিয়ে দেখুন ভেবে, তখন রামচন্দ্র বাণ চালিয়েছিল, চুরি করা বাণ করে নাই? অন্তরে করুন বিবেচনা, বাণ আর চলে না। বিভীষণ বলে শক্তি পূজা, শক্তি সহায় না হলে ওই অস্ত্রের আর কাজ হবে না, ওই বাণের কাজ হবে না, তাই না? তাহলে এই যে রামচন্দ্র দুর্গা পূজা করেছিল, তাহলে তোমার এই কৃষ্ণ কোন কায়দায় বড় হয়? এটা তোমার লজ্জার বিষয়। তুমি যা বলো কোন জায়গায় তো মেশে না। অন্তরে করি বিবেচনা, এই জন্য বাজে কথা বলো না ধর্মরাজ সবাই। দেখুন, দাঁড়িয়ে বলি সভা তালে মহাকাশে মহালীলা চলে, গ্রহ নক্ষত্র তার কক্ষপথ অনুসরণ করে চলে মহাশয়, চলে না? আচ্ছা, কারো সঙ্গে কেউ যদি ধাক্কা খায় কি হবে? পৃথিবী গোল্লাই যাবে। তাহলে এর পেছনে কি? শক্তি। শক্তি চালাচ্ছে, শক্তি চালাচ্ছে বলে খুলে বলি সবার তলে তার কক্ষপথ অনুসরণ করে চলে। তাহলে এর পেছনে কে? শক্তি। কে চালায়? শক্তি। মহাকাশ বড় কে? কৃষ্ণ। কে কয়? মীরাবাই। যদি কই তোমার কৃষ্ণরে জন্মাইছেই আমার মা, যাবা কোন জায়গা? তোমার কৃষ্ণরে জন্মাইছেই আমার মা, তুমি যাবা কোন জায়গায় বলো তোমায়? দেখুন, এই কৃষ্ণ যতবার বিপদে পড়েছে আমার মা রক্ষা করেছে, প্রমাণ নিয়ে যান। বসে শুনুন জ্ঞানী জনে, রাধা কৃষ্ণ দুইজনে একদিন নিকুঞ্জ বনে ধায়। নিকুঞ্জ বনে যখন গেল, আয়ান তখন ঠিক পেল, অমনি গদা নিয়ে ধায়। আয়ান চিন্তা করে অন্তরে, বনের মধ্যে পেলে দুটোরে, উচিত শিক্ষা দেব সেই জায়গা। আয়ান চলছে রাগে রাগে, আমি বলি সবার পুরো ভাগে। ওই দৃশ্য যখন রাধারানী দেখতে পায়, রাধারানী বলে তাই আর বাঁচার কায়দা নাই, বাঁচাও হে তুমি কৃষ্ণ দয়াময়। বসে শুনুন নর নারী, তখন কি করি? তখন আমার মা কালিকা মূর্তি ধরে, খड्ग ধরে দাঁড়ালো সেই জায়গায়। আয়ান এসে দেখতে পায় কালিকা মূর্তি দেখা যায়, মা মা বলে চরণে টান টান হয়ে গড়াগড়ি খায়। সেদিন যদি আমার মা রক্ষা না করত, তাহলে এক বাড়িতে কৃষ্ণের মাথা চাড়ি ছাতু ছাতু হয়ে যেত। কি সত্যি না? তাহলে রক্ষা করলো কে? আমার মা। বড় কে? কৃষ্ণ। কে কয়? ওই সৎকান্দনী মীরা। আমি মরে যাই লজ্জায় যে কয় কিনি বসায়। তাহলে তুমি আমার কথা নিও যে প্রত্যেকটা কথা আসলে যে কোন রোগে ধরছে আমি ঠিক পাচ্ছি না বাবা। আমি যখন আসলে ঘরে বসে আছি, কয়জন গেছে কাছাকাছি, কয় দাদা একটু রস দেবেন। দেবো, আপনারা কি করেন? দেবো। আমারে মানা করে দেখেন তো আমি না দিয়ে যাই নাকি? কারণ অনেক সময় নিরামিষ নিরামিষ হয়ে যাচ্ছে। কবি গান কিনা এর মধ্যে সব আছে। কারণ মিষ্টান্ন যখন রান্না হয় কি দেব পরিচয়? তার মধ্যে গোবিন্দভোগ চাল থাকে, দুধের অংশ থাকে, তারপরে আবার চিনি থাকে, এলাচ থাকে, তেজপাতা থাকে। যার দুধের অংশ ভালো হয়, ভালো লাগে অমনি চাটিয়ে খায়। যার তেজপাতা ভালো লাগে একটু চাটা দিয়ে চলে যায়। যা যা দরকার হয় এই মিষ্টর মধ্যে সবই নয়, যার যে টুক ভালো লাগে সেই টুক খায়। কি বাবা সত্যি না? এই যে তুমি যা কথা বলো তা কোনো জায়গায় মেশে না। আমি করি বর্ণনা, এই জন্য বারবার কিন্তু ধিক্কার জানাই তোমায়। তারপরে আমারে প্রশ্ন করিছে না, মনে আছে তো? আগে প্রশ্নটাই সারিয়ে নি। বাবা কি কও? তোমার মা ল্যাংটা কেন? কি বলে নাই? আমার মা হচ্ছে দিক বসনা, বিশ্ব প্রসবিনী মা। এমন কোন বসন নাই যে তাকে আবৃত্ত করতে পারে, বুঝো? আচ্ছা ধরেন আমি ধুতি পরিয়াছি, আন্ডারপ্যান্ট পরিয়াছি, কোন একটা সার্প কাজে সে যদি আমার ধুতির তলা দিয়ে আসতে আন্ডারপ্যান্টের মধ্যে চলে যায়, কি দেখবে?
হাসেন তো, দুঃখের জ্বালা আমার কাশও আসে না। সে কি দেখবে ল্যাংটা? তা তোমার মতন সারপোকা যারা, আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, ওইমনি ভাবে ল্যাংটা দেখে তারা। তোমার দেখার চোখ নাই, তোমার মা ল্যাংটাকে। দাঁড়িয়ে বলি সভা তোলাই আসছে 1 নম্বরের মজ্জাতে মহিলা। এমনি ভাবে কিন্তু হয় না বলি সভ্য সভার ঠাই। এই জন্য তোমার কাছে আমি পরিশুদ্ধ জবাব চাই। তুমি আমার মারে ল্যাংটা কইলে কেন? ফিরে আবার উল্টোই প্রশ্ন করে গেলাম। কি তারপরে প্রশ্ন করছে কি, যে তোমার মা তোমার বাবারে কেন পড়ায়? রক্তবীজের সঙ্গে যখন যুদ্ধ হয় তখন ভ্রুকুটি হইতে মা কালীর উৎপত্তি হয়। এমনি ভাবে যখন হলো, খুলে বলি সভা তলো, তখন থেকে কিন্তু উপর থেকে অর্ডার এলো যে ওই রক্তবীজের যে 1 বিন্দু যদি মাটিতে 1 ফোঁটা রক্ত পড়ে, সেখান থেকে আবার রক্তবীজ তৈরি হবে। কি বাবা, সত্যি কথা না? তখন মা কি করলো? সেই রক্ত পান করেছিল। রক্ত পান করতে করতে বসে শুনুন সুধী সতে, এমনি ভাবে রক্ত খেয়ে কি হয়? পৃথিবীর রসা তলে যায়। তখন দেবতারা পড়লো সমস্যায়। দেবতারা মিটিং পাতায়, কি করা যায়? তখন শিবের কাছে যায়, রক্ষা করো এই জায়গায়। শিব ঠাকুর তখন কি করে? রক্ষা করিবার তরে তারপরে টান টান হয়ে শুয়ে পড়ে। মা যখন ওই রাস্তা দিয়ে যায়, বাবার গায়ে যখন পা লাগলো, তখন জিহ্বা কেটে দাঁড়িয়েছিল। আর তোমার মতন বেলজ্জয়ী মহিলা সে বলে কি, তোমার বাবারে কেন মা পাড়ায়? এমনি ভাবে যদি অশুদ্ধের দমন আমার মা না করত, তোমার দেবতার গণ কখন আর স্বর্গে যাচ্ছে জায়গা পেত? যতবার দেবতারা বিপদে পড়েছে আমার মা রক্ষা করেছে, যতবার পড়ুক। কিন্তু এই শক্তি নাই দেবতাদের গায়ে। এই জন্য কয় আমার মা হচ্ছে প্রকৃতি, শিব হচ্ছে মঙ্গল। প্রকৃতির উপরে মঙ্গল দাঁড়ায় রয়েছে। এবার ঠিক পাও তুমি? এই জন্য তোমারে করি বর্ণনা। এই সব কথার বাজে কথা বলো না। তুমি বৃন্দাবনে যাবে না কেন? কোথা থেকে এলে, আবার কোথায় যাবা? তোমার এই যাওয়া আসা সার মাত্র। প্রহ্লাদের মাতার কথা বসে শুনুন বিজ্ঞ শ্রোতা। এত ভক্তিমতী, তার স্বামী চিন্তা ছাড়া আর কিছু বোঝে না মহাশয়। এইবার ওই ভক্তি দেখে আমি বলি সবার বাকে, প্রহ্লাদের পিতা ডেকে কয়, শুনছো কি, আমি তোমারে কিছু দিতে চাই সময়। কারণ তোমার মতো প্রতিভক্তি নারী আমি দেখি নাই। আমি তোমারে কিছু দিতে চাই, কিছু চাও এ সময়। তখন প্রহ্লাদের মাতা ডেকে কয়, তুমি সত্যি দেবে স্বামী আমায়? তবে ত্রিসত্যি অঙ্গীকার আবদ্ধ হও। দেব দেব দেব। 3 বার যখন বললো, আমি বলি সভা তলো, প্রহ্লাদের মাতা ডাক দিয়ে কয়, যখন সময় হবে অন্তর দিয়ে দেখি ভেবে, সেই দিনকে চেয়ে নেবো, মিথ্যা কথা নয়। এইবার কয়েক বছর পরে যখন সময় হলো, প্রহ্লাদের মাতা ডাক দিয়ে বলল, স্বামী এসো ঘরে। এই সময় কেন? ঘরে যখন বসালো, জানালা দরজা বন্ধ করে দিল, ডাক দিয়ে বলল, তুমি ত্রিসত্যি অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলে, কথা মিথ্যা নয়। তাহলে ধরো আমার কথা ধরো, তুমি আমার সঙ্গে আর সারা রাত্রি ভরে কৃষ্ণ নাম করো। এইবার স্ত্রী কথা রাখবার তরে বসে শুনুন নারী ডরে, সারা রাত্রি ভরিয়ে ভরিয়ে যখন কৃষ্ণ নাম করে মহাশয়, ওই কৃষ্ণ নাম করতে করতে বলি আমি সভাতে ঘরখানা হয়ে গেল কৃষ্ণময়। তখন প্রহ্লাদের মাতা ডাক দিয়ে কয়, আমি স্বামী, আমি ডেকে বলি তোমার সম্প্রতি আমি হয়েছি ঋতুবতী, আগে আলিঙ্গন দাও আমায়। আলিঙ্গন যখন দিল, প্রহ্লাদের মতো একজন কৃষ্ণ ভক্ত জন্মালো। আর তোমার দ্বারাই জগতের কি হলো, এই হিসেবটা চাই। প্রহ্লাদের পিতা নিজেই কিন্তু ভগবান সেজে যায়। সবাই করে মানা, আমার পূজা না দিয়ে ভগবানের পূজা করবো না। অন্তরে আছে ভাবো, যদি পূজা করো তাহলে 1 কোপে 2 খণ্ড করে ফেলবো। এমন পাপাচারী আছে বিশ্ব বসুধায়।
তাহলে এমন একটা মানুষের কাছ থেকে প্রহ্লাদের মাতা তার ভক্তির দ্বারায় প্রহ্লাদের মতো একজন সন্তান জন্মায়। তা আমি যতই খারাপ হই, তুমি তো পারছি কি যে এই রাজার কাছ থেকে আমি একটা সন্তান নেই, তোমার ভক্তির দ্বারায় তোমারই একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মাতো। তা তুমি সেই কাজ না করিয়া তুমি যাবা বোঝো ফুরিয়ে, তোমার তো বাজামিয়ে কবে সবাই। কি বাবা সত্যি না? নারীর মধ্যে যে শক্তি আছে খুলে বলি সবার কাছে, একটাও ফেললা কথা নয়, একটাও ফেললা কথা নয়। দেখুন দাঁড়িয়ে বলি সভা তলো মালাবতী সতী ছিল, ছিল না? আচ্ছা, তার স্বামী যখন কুষ্ঠরোগে ভোগে মহাশয়, এইবার অসুস্থ স্বামীকে স্নান করিবার তরে যখন জঙ্গলের পথ ধরিয়ে যখন মালাবতী ধায়, ঋষি যখন বসা ছিল ধ্যানগ্রস্ত অবস্থায়, তার গায়ে যখন আঁচল লাগলো সঙ্গে সঙ্গে তার ধ্যান ভাঙলো। কি বলে? আমি শূলবিদ্ধ হব এই জায়গায়, মনে পেয়েছি মনে স্তাপ, তোরে করবো অভিশাপ। বলে বাবা আমি তো দোষ করিনি এই জায়গায়, আমার অসুস্থ স্বামীকে স্নান করিবার তরে আমি যাচ্ছি এই বনপথ ধরিয়ে, আমার কাপড়ের আঁচল লেগে যায়, তা আমার দোষ কোন জায়গায়? বলে শোন, তবুও করবো অভিশাপ, আগামী দিন সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তোর স্বামীর মৃত্যু হবে। অভিশাপ দিল। মালাবতী বলে আমার স্বামী পদে যদি ভক্তি থাকে, কি বলবো তোমাকে, আমিও অভিশাপ করবো। আমি করি বর্ণনা, যে সূর্য উদিত হলে আমার স্বামীর জীবন যাবে চলে, পূর্ব দিগন্তে সূর্য আর উদিত হবে না। অভিশাপ পড়লো। এখন তো দেবতারা মিটিং পাতালো, কি করা যায়? এক এক করে সবাই যায়, কারো কথা শোনে না। আমি করি বর্ণনা, শেষ পর্যন্ত কৃষ্ণ গিয়ে দাঁড়ায়, বলে তোমার স্বামীর বদলে যদি আমি যাই আমাকে পাও? বলে না না, কে তুমি? একমাত্র আমার কাছে শ্রেষ্ঠ ভগবান স্বামী, স্বামী পদে যদি মতি থাকে, আমি বলি সভ্য সভা পাস, আমি বলি তব পাস, তোমার মতন শ্রীকৃষ্ণ হবে আমার চরণের দাস। মালাবতী বলে নাই? বলে তারপরে কি করতে হবে, কি করা উচিত? বলে শোনো, আমি অভিশাপ ফিরাই নিতে পারি। কি বলবো তোমার বরাবরই আমার স্বামীকে পূর্ণ যৌবনা করে দিতে হবে, পূর্ণ যৌবন ধরে দিতে হবে, তারপরে সে অসুস্থ হবে। এমনি ভাবে যখন প্রার্থনা জানালো তার স্বামী সুস্থ হলো। তাহলে মালাবতী সে একজন নারী। দাঁড়িয়ে বলি সবার বরাবরই তার মধ্যে যে শক্তি আছে মিথ্যা কথা নয়, কৃষ্ণকে সরিয়ে দেয়। তাহলে তুমি আমার ঘরের নারী। খুলে বলি তোমার বরাবরই এই পতির চরণে লক্ষ্য না দিয়া তুমি বৃন্দাবনে যাবা চলিয়া। এতে কি অবস্থা হয়? এতে কি অবস্থা হয়? তোমার মধ্যে যে শক্তি আছে তার কোনো প্রুফ রেখে যাবা না? আমি লজ্জায় মরিয়ে যাই তোমার কথা শুনে। আমি ওঠি তেলে বেগুনে, যে কি সহ্য করা যায়? এই জন্যে দেখুন আমার মা, এই যে মাতৃরূপ, মাতৃরূপে তার কোনো কলঙ্ক নাই, আছে? মাতৃরূপ দেখলে পরে, মা ডাক দিলে পরে, মা ডাক শুনলে পরে ভক্তিতে মাথা অবনত হয়ে আসে মহাশয়। আর এই যে রাধা কৃষ্ণ, ওরে আমার প্রেম কাহিনী রে, একেবারে কৃষ্ণ রাধা জড়াই রয়েছে বাঁশি নিয়ে। আচ্ছা, ওই ছবি দেখলি জগতের কি কল্যাণ হবে বলুন ভাই? রাধা কৃষ্ণের প্রেমে জড়াজড়ি ছবি, ওই ছবি মানুষে দেখলে কি কল্যাণ হবে? তুমি যে মোবাইলের দোষ দিয়ে গেলিয়া, আমি যদি কই কৃষ্ণ রাধার দোষ, তুমি মোবাইলের দোষ দিলে, তাই না বাবা? মোবাইলের দোষ দিলে এই কৃষ্ণ রাধারানী যে প্রেম করেছে সেই প্রেম যুবকদের মধ্যে ঢুকেছে। তাই পার্কের কোনায়, স্কুলের কোনায়, কলেজের কোনায়, মশারির কোনায় সব জায়গা প্রেমের বাজার মিলাই ঠিক গেছে, ছাড়াছাড়ি নাই। তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞতা পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন।
ওরে মনের মানুষ, মনের মানুষ মিলে যদি মিলন হয় মনে, ভালোবাসা একবারই হয় জীবনে হয় গো, ভালোবাসা একবারই হয় জীবনে হয় গো, ভালোবাসা একবারই হয় জীবনে। ওরে মনের মানুষ মেয়ে যদি, মনের মানুষ মেলে, ওরে মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে, ভালোবাসা একবারই হয় জীবনে হয় গো, ভালোবাসা একবারই হয় জীবনে। মিলন হলে হৃদয় ফুলে, ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে, দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে কুলে, ও ছাই দিয়ে তুলে মিলন হলে হৃদয় ফুলে, ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে, দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে কুলে, ও ছাই দিয়ে তুলে মধুর প্রেমের দোলাই দুলে, মধুর প্রেমের দোলায় দোলে, প্রেমের দোলাই দুলে থাকে জীবন মরণে, ভালোবাসা একবারই হয় জীবনে হয় গো, ভালোবাসা একবারই হয় জীবনে। ভালো লাগা ক্ষণিকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে, ও জীবন ভরে ভালো লাগা ক্ষণিকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে, ও জীবন ভরে তারা জন্মায়ার জন্মান্তরে, জন্ম আর তারা জন্মান্তরে, জন্মায়ার জন্মান্তরে থাকে মধু মিলনে, ভালোবাসা একবারই হয় জীবনে হয় গো, ভালোবাসা একবারই হয় জীবনে। প্রাণ বধূ আর প্রেমের মাধুরী, অসীমের মন করেছে চুরি, ভাব সাগরে ঢেউর দোলায় ভাসালাম তরি, ও ভাসালাম তরি প্রাণ বধূ আর প্রেমের মাধুরী, অসীমের মন করেছে চুরি, ভাবসাগরে ঢেউর দোলায় ভাসালাম তরি, ও ভাসালাম তরি আমি কেঁদে যাব জীবন ভরি, কেঁদে যাব জীবন আমি ভরি, কেঁদে যাব জীবন ভরি তোমার প্রীতির বন্ধনে, ভালোবাসা একবারই হয় জীবনে হয় গো, ভালোবাসা একবারই হয় জীবনে। আমি বললাম মায়ের উপরে আর তো কেহ নাই, আমার মা শ্রেষ্ঠ প্রমাণ দিলাম সবার ঠাই, কৃষ্ণরে এই মা জন্মায় মিথ্যা কথা নয়, সেই কথা বলেছি আমি ধর্ম সভা, কৃষ্ণের গায়ে কলঙ্ক আছে মায়ের গায়ে নাই, মায়ের মতো অত মা কোথায় বটে পাই, তার মতো মায় আমরা যে ডাক শুনতে পাই, ডাক
থাকতে আমরা কতই আনন্দ পাই। কৃষ্ণের দেখেন চরিত্র মোটেই ভালো নয়, সেই কথা বলতে গেলে লজ্জারও বিষয়। রাধা কৃষ্ণের জড়াজড়ি ছবি কেমন হয় ভাই, চোখ খুলে দেখেন একটু মিথ্যা বলি নাই। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব এখানে করব সমাপন। বড় বড় কবিয়াল ছিল যারা যারা, ওই কালের টানে একদিন কোথা বিলীন হলো তারা। আমি তো কবি ছাড়া সম্মুখে দাঁড়াই, আপনাদের কৃপায় আশিস আমি বটে চাই। এবারে আপনারা করুণা করে দিবেন চরণ ধুলি, সেই ধুলিতে জানোই আমি হরি বল বলি। হৃদয়টা জানোই আমার সুপবিত্র রয়, এই মিনতি জানাই আমি ভক্তবিন্দুর পাই। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। জয় জয় মা।